ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন সংবাদ সারাদিন। সরাসরি চলে যাব সন্দেশখালীতে। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, তুমি যে কথা জানাচ্ছিলে সন্দেশখালীর মানুষের সঙ্গে কথা বলে যে তথ্য উঠে এসেছে তোমার কাছে, জানাও দর্শকদের। একদমই অঙ্কুর, আজকে আমি বেশ কিছু প্রবীণ নাগরিক তাদের সঙ্গে কথা বলেছি সন্দেশখালী, এবং তারা অত্যন্ত ভীত রয়েছে। এবং তাদেরকে যখন আমি এই নিয়ে প্রশ্ন করছি, তারা বলছে যে এই ন্যক্কারজনক ঘটনা যে ঘটেছে সেই নিয়ে তারা অত্যন্ত ভীত। এবং তারা এটাও বলছে যে সন্দেশখালীর মতো জায়গায় এরকম ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এবং আমার পরের প্রশ্ন ছিল তাদের কাছে যে তাদের বাড়ির মহিলাদেরকে কি কোনো রকম ভাবে তারা এই অপরাধের শিকার হয়েছে, বা তাদেরকে কি ডেকে পাঠানো হয়েছে, কে বা কারা ডেকে পাঠিয়েছে রাতের অন্ধকারে। তারা কিন্তু স্পষ্টত আমাকে জানিয়েছে যে তাদের বাড়ির কোনো মহিলাকে এই অপরাধের শিকার হতে হয়নি, তাদেরকে কেউ রাতের অন্ধকারে ডেকে পাঠায়নি। তখন আমি তাদেরকে প্রশ্ন করি যে তাহলে তারা এই বিষয়টা জানলেন কোথা থেকে। তারা স্পষ্টভাবে জানায় যে পুরোটাই তারা টিভি দেখে জেনেছেন এবং লোক মুখে শুনেছে, এবং এখানেই তাদের যে অভিযোগ সেটা কিন্তু ধোঁয়াশা রয়ে যাচ্ছে। কারণ গতকালকেও বা তার আগে গত দুদিন ধরে আমি এই সন্দেশখালীর অলিতে গলিতে ঘুরেছি এবং বিভিন্ন মহিলাদের সঙ্গে কথা বলেছি, যাদেরকে দেখা গিয়েছিল যে রাজ্যপাল আসার সময় তারা রীতিমতো পায়ে পড়ে কাকুতি মিনতি করেছে যে তারা সন্দেশখালীতে শান্তি চায়। এবং যারা এই অপরাধের সঙ্গে যুক্ত রয়েছে, উত্তম সর্দার, শিবপ্রসাদ হাজরা বা শেখ শাহজাহান, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে এই একটা আতঙ্কের একটা পরিবেশ তৈরি হয়েছে সন্দেশখালীতে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি।